হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ এইটা হলো আমার প্রথম বছর জামাই ষষ্ঠীর ব্লগ। আজ থেকে 2 বছর আগে পর্যন্ত আমি মা বাপের সাথে মামা বাড়িতে জামাই ষষ্ঠীতে খেতে গিয়েছি, আর এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী হতে চলেছে। মর্নিং ডিউটি সেরে চলে গিয়েছিলাম ট্রেন ধরতে। আমি যাই নামখানা লোকালে। কারা কারা এই নামখানা লোকালে উঠেছো এবং এই ভিড় ফেস করেছো তারা অবশ্যই আমাকে জানিও। প্রায় ধস্তাধস্তি করে 2 ঘন্টা যাতায়াত করে বাড়িতে পৌঁছেছিলাম। বাঘা যতীন থেকে আপ ট্রেনে গিয়েছিলাম পার্ক সার্কাস, যাতে একটু দাঁড়ানোর জায়গা পাই। তারপর পার্ক সার্কাস থেকে আবার উঠে পড়েছিলাম ট্রেনে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে জায়গা পেয়েছিলাম একটু বসার। তো এই ধরনের এক্সপিরিয়েন্স কারা করেছো অবশ্যই জানিও। এখনও বাড়ি যেতে হবে অনেকক্ষণ পর। বসার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ওয়েদারটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন ভীষণ সুন্দর, কারণ ওই দিনকার বৃষ্টি হয়েছিল আর বেশিরভাগ লোকই বাড়ি ফিরছিল জামাই ষষ্ঠীর জন্য। বাড়ি পৌঁছে গিয়ে বাবা আমায় আনতে এসেছিল। বাবা সবসময় পড়াশোনা করে, আর ননদিনী ভিডিও কল করেছিল। দিদি থাকে রাঁচিতে। এবছর ওর আর জামাই ষষ্ঠীতে আসা হয়নি, কারণ ছেলের স্কুল খুলে গেছে। তারপরেই শান্তির জায়গা আমার ঘর, যেখানে যে আমি একটু আমার নতুন সংসার, আমার নিজের বাড়ি। এই যে এটা আমার অনেক পছন্দের জায়গা, যেখানে আমি সাজগোজ করে থাকি। তারপরেই ফ্রেশ হয়ে আসার পরে মা আলু ভাজা, গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়েছিল, সাথে দিয়েছিল মশলা চা, যেটা কালকের ওয়েদারের জন্য একদমই পারফেক্ট ছিল। আমি চলে এসেছিলাম আগের ট্রেনে। বর আসছিল পরের ট্রেনে, কারণ ওর ছুটি পরে হয়েছিল। মা আর আমি মিলে জমিয়ে গল্প করতে করতে আমাদের স্ন্যাক্সটা এনজয় করছিলাম। তারপর দেখো, বাচ্চাদের মতো দুদিকে চুল বেঁধেছিলাম অনেকদিন পরে। আর এই যে বরমশাই এসে গেছে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা এন্ড করা হয়নি, আর ভেবেইছিলাম পুরোটা কন্টিনিউ করব। তাই সকালবেলা উঠে পড়েছিলাম। রোদ ঝলমলে গ্রামের যে পরিবেশ সকালবেলা, খুবই মনোমুগ্ধকর এবং শান্তির। তারপরে বিছানা গুছিয়ে নিয়ে তৈরি হওয়ার জন্য শাড়ি বের করে নিয়েছিলাম, যে কি কোনটা পরে যাব। এই শাড়িটা মামা বাড়ি থেকে আমাকে দিয়েছিল বিয়ের সময়। তারপরেই পুজো দিয়ে নিয়ে চটজলদি তৈরি হয়ে নিয়েছিলাম বাড়ি যাব বলে। প্রথম বছর জামাই ষষ্ঠী বলে মা নিজে হাতে থেকে সাজিয়ে দিয়েছিল, আর এই যে মাই ছেলেকেও সাজিয়ে দিচ্ছে। আমাকে আলতা পরিয়ে ভালো করে শাড়ি পরিয়ে দিয়ে মা সারাক্ষণ ওখানেই ছিল আমাদের সাথে। তারপরেই একটু ভিডিওর জন্য ছবি তুলে নিলাম। নেয়ার পরে মার সাথেও কিছু ছবি তুলে নিয়েছিলাম। বাবা স্কুলে গিয়েছে, মাকে এখন একাই থাকতে হবে, তাই আমাদেরও মনটা খারাপ লাগছিল। মাকে অনেক করে বলেছিলাম, কিন্তু মা গেল না, যেহেতু বাবা এসে বাড়িতে আবার একা থাকবে। তারপরেই বাইক বের করে নিয়েছিল ও। তারপরেই শুরু হয়েছিল আমাদের জামাই ষষ্ঠীর যাত্রা। প্রথম বছরের জামাই ষষ্ঠীর এক্সাইটমেন্ট নিয়ে আর গ্রামের রাস্তা এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম বাড়িতে। খুব আগ্রহ হচ্ছিল কখন পৌঁছাবো। নেমেই যখন জিনিসপত্র কিনছি, দেখা হলো পাড়ার দোকানে দিদির সাথে। দিদি ততক্ষণে পৌঁছে গেছে। লাহোরি জিরা আমি কিনতে গেছিলাম, কিন্তু গিয়ে ও আগে থেকে নিয়ে নিয়েছে। ভিডিওতে নিচ্ছিলাম বলে মুখ ঢাকছে, যেহেতু ও ঘরের জামাকাপড় পরে আছে। আর ওই যে আর একজন মানুষ অ্যাকোরিয়াম দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিল মাছ দেখবে বলে। তার যে আজকে জামাই ষষ্ঠী তার কোনো হুঁশ নেই। তারপরেই বাড়িতে এসে দেখি, ওরে বাবা, সে কি আয়োজন!
মা তো পুরো ঘর দোর সব টিপটপ করে গুছিয়ে রেখেছে তার জামাই আসবে বলে, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তোমরা জানিও একবার আমার বাড়ির ট্যুর চাও কিনা। আমার বাড়ির ট্যুর যদি চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেব। তারপরেই তো আয়োজন শুরু, সেই মহা আয়োজন প্রথম জামাই ষষ্ঠীর। এই যে মিষ্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে হলুদ মিষ্টিটা আর যে পায়েসটা রয়েছে, এটা কিন্তু পিমা মানে আমার পিসিমা বাড়িতেই বানিয়েছিল জামাই ষষ্ঠীর স্পেশাল। অনেক দিন আগে থেকে দেখে রেখেছিল মিষ্টিটা বানাবে বলে। সব ঘর মা পুরো টিপটপ গুছিয়ে রেখেছিল। এটা হচ্ছে আমার ঘর, আর এই যে আমার ঘরে এখন মায়ের জামাই, তাকে ডেকে তুলে নিয়ে যেতে হচ্ছে তার মহা আয়োজনের জন্য। শুধু একটা শাশুড়ি নয়, আমার বরের রয়েছে অনেকগুলো শাশুড়ি। অনেকগুলো বলতে আমার জেঠিমারা, আমার পিসিমা আর আমার মা সবাই মিলে আজকে জামাইকে মন ভরে আশীর্বাদ করবে। আর তাদের জন্য আমরা কিনেছিলাম এই ছোট্ট কিছু কিছু উপহার। তারপরেই ওর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছিল। কোনটা ছেড়ে কোনটা খায়, এত কি খাওয়া সম্ভব? আর পিমা বলছে আমাকে ভিডিওতে নিস না। আচ্ছা আপনারাই বলুন, ঘরের সবাই আশীর্বাদ করছে, ঘরোয়াভাবেই তো থাকবে না, তাতেও ওদের লজ্জা। কোনো ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করে দেবেন। এরপরে সবাই মিলে ঘিরে বসে গল্প চলছে জামাইয়ের সাথে। মনেই হচ্ছিল না এটা আমার বাড়ি, মনে হচ্ছিল এটা ওরই বাড়ি। যাই হোক, এখন এটা আমার ওর না, এটা এখন আমাদের বাড়ি। সবাই মিলে আশীর্বাদ করছে। মাই প্রথমে করেছে, তারপরে সবাই ওকে একে একে আশীর্বাদ করেছে। উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আমারও খুব মজা লাগছিল। 12 বছর আমাদের একটা দীর্ঘ প্রেমের সম্পর্ক থাকার পরে আজকে ওর সাথে আমার প্রথম জামাই ষষ্ঠী। আমি চাই একসাথে আবার জামাই ষষ্ঠী করার জন্য। প্রত্যেককে এক এক করে গিফট দিয়ে দিচ্ছিল। এটা হলো আমার বড় মা, মায়ের পরে বড় মা আশীর্বাদ করে দিয়েছিল। সবাই একে একে ওকে আশীর্বাদ করে দিয়েছিল। জেঠিমারা পরপর সবাই ওকে একসাথে আশীর্বাদ করে দিয়েছিল। করার পরে ও খাবার খেয়েছিল, আর মাও তারপরেই খাবার খেয়েছিল। আর সত্যি বলতে বিশ্বাস করবেন না কেউ, এত অসাধারণ টেস্ট হয়েছিল মিষ্টিগুলো। তোমরা যদি কেউ চাও যে এই মিষ্টি রেসিপিটা দিতে, ওই মিষ্টি রেসিপিটা যদি কেউ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব।
এরপরে চলে গিয়েছিলাম জেঠুর ঘরে। ওখানেও আয়োজন ছিল, কারণ ওখানেও জামাই ষষ্ঠীর ব্যবস্থা করা হয়েছে। ছোট মা মানে আমার জেঠিমার হাতে হাতে দিদিও একটু সাহায্য করে দিচ্ছিল। এই দেখো, এখানেও এত আয়োজন, কোনটা ছেড়ে কোনটা খায়। তো দাদা ভাইকেও সবাই আশীর্বাদ করে নিচ্ছিল পরপর। আর এই যে দাদার তো এক্সপিরিয়েন্স আছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওকে আমি ভালোবেসে নাম দিয়েছি টুনুবালা, আমার টুনুবালা। এই যে পরপর দুই জামাই বসে পড়েছে আর ছোট মাও আশীর্বাদ শুরু করে দিয়েছে। আমিও একসময় টুনুবালার মতো ছোট ছিলাম আর মামা বাড়িতে যেতাম। সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না, সেই দিনগুলোও ছিল অনেক মজার। আজকে শাশুড়িদেরও সময় জামাইদের সাথে সাথে একের পর এক গিফট, প্রচুর প্রচুর শাড়ি পাচ্ছে তারা। আমিও বসে পড়েছিলাম খেতে এবার বরের সাথে, আর আমার পেটে মানছিল না, বসে পড়েছিলাম ভাগ বসাতে। তারপর সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আর জেঠিমা চলে গিয়েছে ভাইয়ের কাছে। এবছর জামাই ষষ্ঠীতে জেঠিমা বাড়িতে নেই, তাই আমরা ভার্চুয়ালি জেঠিমার সাথে জামাই ষষ্ঠীটা সেরে নিয়েছি। ভাই আমার ভোপালে থাকে, ওখানেই ও ইঞ্জিনিয়ারিং করে। আজকে ছিল শনিবার, তাই সব নিরামিষ আয়োজন করা হয়েছিল। আর আমার আজকে দুপুরের খাবার ছিল আমাদের ভেজ বিরিয়ানি, বেগুনি, সাথে ধোকার ডালনা আর আমের চাটনি। বলেছিলাম প্লেনই রাখতে, কারণ বেশি খাওয়াও যাবে না। এত সকাল থেকে আয়োজন হয়েছে, লুচি, আলুর তরকারি, মিষ্টি, ফল, তার মধ্যে আরও যদি বেশি পদ রান্না হতো খাওয়া যেত না। তাই নিরামিষের জন্য এই খাবারটা খুবই পারফেক্ট ছিল। তারপরেই সন্ধেবেলা, শনিবার, প্রত্যেক শনিবার বড় বাবার পুজো হয় আমার বাড়িতে, এবং আমি যখন বাড়িতে থাকি আমি চেষ্টা করি আমিই পুজো করার। তো সমস্ত আয়োজন মা আর পিমা মিলে, মানে আমার পিসিমা মিলেই করে দিয়েছিল। আমি বই পড়ে আরতি করে পুজো করেছিলাম। এই সময়টা পরম শান্তি মনে হয় আমার কাছে। তোমরা জানিও কারা কারা তোমরা বড় বাবা মানে শনি গ্রহদেবের পুজো করো। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। আমার প্রথম জামাই ষষ্ঠী খুবই ভালো কেটেছে সবার সাথে। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে যেও, আর তোমাদের কোনো বক্তব্য থাকলে জানিয়ে যেও।